বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্যাবলেট কোরালেক্স ডিএক্স ওষুধ সম্পর্কে। ট্যাবলেট কোরালেক্স ডিএক্স ওষুধে আছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি 1250 মিলিগ্রাম, যা 500 মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য, এবং ভিটামিন ডি3 200 আইইউ কোলোক্যালসিফেরল ইউএসপি হিসাবে। ট্যাবলেট কোরালেক্স ডিএক্স ওষুধে আছে কোরাল ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি 1500 মিলিগ্রাম, যা 500 মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য, এবং ভিটামিন ডি3 400 আইইউ ক্যালসিফেল ইউএসপি হিসাবে। ওষুধটি খুব ভালো মানের, যা শরীর গঠনে কার্যকর ভূমিকা পালন করে। আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই ওষুধটি পাবেন। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এই ওষুধ কাজ কি, কোন কোন রোগে ব্যবহার করা হয়, এইগুলি বোঝায়। তো কার্যকারিতা হলো ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় ও ক্ষয়জনিত হাড় ভেঙে যাওয়া প্রতিরোধ করে, হাড়ের সুগঠন করে, দাঁত মজবুত ও সুগঠন করে, অস্থির ক্ষয়, প্রদাহ, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ক্যালসিয়াম খুব প্রয়োজন হয়। ভিটামিন ডি3 পরিপাকতন্ত্রে ক্যালসিয়ামের শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরের ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে। ভিটামিন ডি3 সুস্থ হাড়ের জন্য অত্যাবশ্যকীয়। এছাড়া ইহা ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করে এবং হাড় গঠনে সহায়তা করে। সেবনবিধি মানে এই ওষুধ খাওয়ার নিয়ম, কিভাবে খেতে হবে, কোন বয়সে খাওয়া যাবে। তো সেবনবিধি হলো ট্যাবলেট প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ওষুধ সেবন করার আগে অধিক পরিমাণে পানি ও ভরা পেটে সেবন করতে হবে। সতর্কতা মানে কে এই ওষুধ খেতে পারবে না আর কে খেতে পারবে। তো সতর্কতা যে সকল রোগীর ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টির ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেতে কি সমস্যা হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো পেট ফাঁপা, বুক জ্বালা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি ভাব, ক্ষুধামন্দ, ঝিমুনি ইত্যাদি হতে পারে। এই ওষুধ ক্রয় করার আগে ডেট এক্সপায়ার দেখে ক্রয় করবেন, আর শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন। তিনি মহান আল্লাহ এক, অদ্বিতীয়। মহান আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। সূরা আল ইখলাস আয়াত 1-2।